আগামীকালকে যদি আওয়ামী লীগ পথে নামে, রোডে নামে, আমরা রিস্কেলারও নামবো। সমগ্র বাংলাদেশে আজকে আগুন সন্ত্রাসের একটা অবহেলা দেখা যাচ্ছে। এর কারণ হচ্ছে শেখ হাসিনা এবং শেখ পরিবার, তারা কোটি কোটি টাকা এই দেশ থেকে দুর্নীতির মাধ্যমে লোপাট করে বিভিন্ন বারাটে সন্ত্রাসীকে টাকায় কিনে তারা সুরাগুপ্তভাবে আগুন সন্ত্রাস সৃষ্টি করে জনগণের ভিতরে একটি আতঙ্ক বিরাজ করছে। ইনশাআল্লাহ আগামীকাল 13ই নভেম্বর ঢাকার প্রতিটি অলি গলি থাকবে ছাত্র জনতার দখলে। আওয়ামী লীগ যে লকডাউন দিছে এই ব্যাপারে কিন্তু আমি একমত, এই লকডাউনের ব্যাপারে। কারণ আমিও একজন সেই দলের সদস্য, সাধারণ মানুষ, অথচ আমি জন্মগত আওয়ামী লীগ। তারা হচ্ছে আমাদের দেশের মানুষের বিভ্রান্ত সৃষ্টি করতেছে। কজ তারা হচ্ছে ইন্ডিয়া গিয়ে বসে আছে তার নেত্রী, আর দেশে যারা আছে 2-4 জন পালায় এদের দিয়ে হচ্ছে এই দেশগুলোর বিভ্রান্ত সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছে। এমনি আমাদের দেশ অনেক লোনের মধ্যে আছে আমি যতটুকু জানি, তো এরা আরও চেষ্টা করছে দেশ যত আরও অধঃপতনের দিকে যায়। এইটা হচ্ছে একবারেই তাদের ন্যায় বিচার হয়নি, তারা হচ্ছে অন্যায় করতেছে বাংলাদেশের মানুষের সাথে। এটা তো তার বাপের সম্পত্তি যে বাড়ি থেকে হচ্ছে দোকানপাট বন্ধ করে রাখবে, কেন সে কি 2 টাকা দিয়ে যাবে যে তার বাপের সম্পত্তি পাইছে বন্ধ করে রেখে দিবে? এটা কোনো পক্ষেই সম্ভব না। কিছুই হবে না, কিছুই হবে না ইনশাল্লাহ। কেন আমি দোকান করবো ইনশাল্লাহ, আমার ফ্যাটে আমার ফ্যাট খাদ্যকে দিব। সম্মিত দেওয়ার মতন মনে করেন রিজিকের মালিক হলো আল্লাহ, আল্লাহর পরে পৃথিবীতে আর কেউ নেই। আমার রিজিকে চালার লেগে আমি চালিয়ে যাব, কোনো লকডাউন কিছুই হবে না। আওয়ামী লীগ যে লকডাউন দিছে এই ব্যাপারে কিন্তু আমি একমত, এই লকডাউনের ব্যাপারে। কারণ আমিও একজন সেই দলের সদস্য, সাধারণ মানুষ, অথচ আমি জন্মগত আওয়ামী লীগ। লকডাউন এটা তো বাস্তবায়ন হইব না, আর বাস্তবায়ন তো জনগণ করতেও দিব না, ঠিক আছে? বা এটা বাস্তবায়ন হইব না। আর যে একবার পালায়ে গেছে ওটার দ্বিতীয়বারে দেশ আর ফিরে আনা যাবে না। আর আনতে হইলে হ্যাঁ বিচারের কাঠ করে দাঁড়াইতে হবে, দাঁড়ানোর পরে তারপরে আনতে হবে। এর আগে মানে এছাড়া আর এই দেশে আসতে পারবো না। শৃঙ্খলা সৃষ্টি করার লেগে আর কি একটা পায়তারা শুরু করছে, এটা আসলে কোনো কিছু না, এটা ভয়েরও কিছু নাই। যে লকডাউন দিছে এটা তো আগের থেকে এরা পায়তারা করতেছে, লকডাউন দিয়ে মানুষ দিয়ে হেনস্থ করছে, তারপরে আপনার এই যে মানুষগুলারে বিভিন্ন পেরেশানির ভিতরে ফালাইছে। লকডাউন তো ইনশাল্লাহ কার্যকারিতা হইবই না, আর হইতে দেওয়া যাইবই না। আমরা সবাই আওয়ামী লীগের পক্ষে আছি। যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন আমরা এই দেশে খুব শান্তি শৃঙ্খলাভাবে রিক্সা চালাইতে পারছি। আর এখন বিভিন্ন জায়গা থেকে রোডঘাট আটকাই দেয়, ঠিক আছে, ছিনতাই হয়, দিনে দুপুরে যে কোনো জায়গায় গাড়ি চালাই শান্তি পাই না, রিক্সা জমা বাড়ছে, তারপরে আমাদের বিভিন্ন জায়গা থেকে ঘুরাই দেয়। প্রতিটা জিনিসের জন্য সমস্যা, সাধারণত পাবলিকের সমস্যা, জনগণের সমস্যা। আমরা ঠিক মতন গাড়ি চালাই ভাড়া পাই না। তারপরে আমাদের অটো, পায়ের রিক্সা, যার একটা হাত নাই সে এখন অটো চালাইয়ে খায়, যার একটা পাও নাই সে একটা অটো চালাইয়ে খায়, যারা প্রতিবন্ধী তারাও একটা অটো চালাই খায়। বিভিন্ন চোর, চোর ছিনতাইকারী তারা এই রিক্সা চালাই খায়, এই রিক্সাগুলো উড়াই দিতে আছে। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন এমনিভাবে হয় নাই, এমনিভাবে লুটপাট হয় নাই, এমনিভাবে কোনো জায়গায় রিক্সা ঠেকাইয়া পকেট থেকে টাকা নিয়ে যায় নাই, এমনিভাবে মার দেয় নাই। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, শেখ হাসিনা ক্ষমতা ছিল, তারপরে 1 কেজি চাউল নিয়ে ভাই শান্তিতে খাইতে পারছি। আর এখন 1000 টাকা ইনকাম করলেও বউ বাচ্চা নিয়ে খাইতে পারি না, বাপ মা নিয়ে খাইতে পারি না। আমাদের মতন দিনমজুর যারা আছে তারা আর 2 দিন পরে ভিক্ষা পাইতো না। এই দেশে যেমন অবস্থা হয়ে যাইতেছে বাংলাদেশের, এটা আপনারাও জানেন, আরও জনগণ জানে। তাই আমরা যারা মানে নিম্ন কর্মচিরুনি রিস্কলা আছি তারা আজীবনের জন্য আওয়ামী লীগই চাই। আগামীকালকে যদি আওয়ামী লীগ পথে নামে, রোডে নামে, আমরা রিস্কলারও নামবো। আগামীকাল যে আওয়ামী লীগ লকডাউন দিছে এটা ঠিক করে নাই। মানুষ যেমন নিজের গতিতে নিজে চলে, রাষ্ট্রের গতিতে চলবে, আদালত গতিতে চলবে, আইনের গতিতে চলবে। রাষ্ট্র সেই সিদ্ধান্ত নিয়েছে, রাষ্ট্রের সিদ্ধান্তের প্রতি আমরা সাধারণ জনতা, সাধারণ মানুষ একমত পোষণ করছি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা যারা সচেতন নাগরিক আমরা আইনকে শ্রদ্ধা করি এবং ভবিষ্যতেও করব। আমরা নিজের হাতে আইন তুলে নেব না, দেশে বিশৃঙ্খলা করব না। আদালত যেই সিদ্ধান্ত নেয় আমাদের সবাইকে সেই সিদ্ধান্ত মেনে নেওয়াটাই উচিত, সমীচীন হবে, যাতে করে ভবিষ্যতে এইরকম অনৈতিক সিদ্ধান্ত আর না হয়। সেই ব্যাপারে সরকার আরও সচেষ্ট হবেন, সরকারের গোয়েন্দা বাহিনী, সরকারের বিজিএফ বাহিনী আরও সচেষ্ট হবে, দেশে যেন কোনো প্রকার নাশকতামূলক
সৃষ্টি না হয় আমরা বিগত দিন থেকে এখন মোটামুটিভাবে সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতেছি, বুক ফুলিয়ে কথা বলতেছি, স্বাধীন মতামত ব্যক্ত করতে পারতেছি। এইটাই যেন আমাদের সহনীয় থাকে। এবং সরকার বাহাদুরের কাছে প্রশ্ন, বিভিন্ন ব্যবসায়ীরা এখন বিভিন্নভাবে যে সিন্ডিকেট সৃষ্টি করে রাখছেন, এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে রাখার জন্য, এবং সরকার যাতে করে আরও বেগবান হয়ে চলতে পারে, আমরা সাধারণ মানুষ সেই দিকে সহযোগিতা করব সরকারকে ইনশাআল্লাহ। আগামী নির্বাচন দেখতে চাই আমরা সুন্দর ও স্বচ্ছ নির্বাচন দেখতে চাই, যে নির্বাচনে দেশ এবং জাতি তাদের নিজস্ব মতামত ব্যক্ত করতে পারে, নিজস্ব ইচ্ছামতো ভোট প্রদান করতে পারে, যাকে খুশি সে তাকে ভোট দিবে, এতে করে যেন কোনো প্রকার বাধা বিঘ্নতা সৃষ্টি না হয়। বিষয়ে যে লকডাউন আসলে এটা কোনো বিষয় না, এটা ওই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা যাওয়ার পর থেকেই উনি একটা পর একটা বাংলাদেশের নাশকতা করার জন্য বিভিন্ন পরিকল্পনা করছেন। ওনার সব পরিকল্পনাই ভেস্তে গেছে, আর এটাও যাবে দোজকে আমি মনে করি। কারণ উনি ওনার নিজের জীবনকে নিয়ে পালাইছে মাত্র 45 মিনিটের সময় দিয়ে। ওনার কারণে এখন সাধারণ আওয়ামী যারা মনে আছে তারাও এখন ভুক্তভোগী, কারণ তারা অ্যারেস্ট হওয়ার পরে ডেভিল হান্টের মামলায় এখন গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো জামিন দিচ্ছে না। তা ওনার কারণে ওনার দলীয় লোকের ক্ষতি হচ্ছে। বাংলাদেশে উনি কোনো ক্ষতি করতে পারবে না, যা ক্ষতি করে গেছে এই ক্ষতিপূরণে উনি মরে গেলেও ওনার ক্ষতিপূরণ শেষ হবে না। অতএব আর ওনার পক্ষ থেকে আমরা সাধারণ জনগণ যারা আছি এরা মাঠে আছি, অতন্ত্র প্রহরী হিসাবে যেখানে ফ্যাসিস্টের লোক পাওয়া হবে তাকে আমরা জীবন্ত কবর দেবো, আমরা এই জন্য মাঠে আছি। লকডাউন কেন? শত লকডাউন ওনার কাজ হয়, উনি তো বাইরে থেকে আইসা ওনার তামাশা দেখতেছে। আর সাধারণ কর্মীরা এখানে না বুঝে এগুলা উস্কানিমূলক ওনার বক্তব্য কান দিয়ে বিভিন্ন রকমের অপকর্মের সাথে জড়িত হচ্ছে। যে দেশের একজন খুনি, যে কোনো একজন স্বৈরাচার 17 বছর স্বৈরাচার করে হাজার হাজার মানুষের জীবন উনি কেড়ে নিয়েছে, সে জায়গায় বাইরে গিয়ে উনি লকডাউন, এই আসতেছি, এই ঘেরাও করতেছি, এই অমুক সমুক, এগুলো ওনার কাজ হবে না। উনি বাংলাদেশ থেকে উনি কিছু করতে পারে নাই, উনি এখন বাইরে থেকে এগুলো কিছু। আমরা মাঠে আছি, সাধারণ জনগণ এগুলো প্রতিহত করব। এটা বিষয় নিয়ে আমরা ভীত হচ্ছি না, সাধারণ জনগণ ভীত হচ্ছি না। যে আগুনে পুড়ে মারা আসলে এগুলা ওনার জন্মগত অভ্যাস। উনি নিজের জীবনকে বাঁচায়, বাট সাধারণ মানুষের অবস্থা যে কী হবে, সে যে আগুনে পুড়ে যে বাসের লোকজন মারা গেছে সে লোকটা তো ওনার দলীয় লোক হইতে পারে এবং সাধারণ লোক হইতে পারে, সে তো রাজনীতি নাও করতে পারে। অতএব এই লোকটাকে যে মানুষ হত্যা করছে অথবা যে গাড়িটা পোড়াইছে, একটা মানুষের জীবন শেষ হয়ে গেছে। একটা যে গাড়ির মালিক, হয়তো তার গাড়ি একটা আছে, সে গাড়িটা পুড়ে যাওয়া মানে তার লাইফ শেষ, তার ফ্যামিলি লাইফ গেল। ওনার কাজ হলো এইগুলো করা। অতএব আমরা আগামীকালকে না, শুধু সারা বাংলাদেশই উনি চলে যাওয়ার পর থেকে আমরা পুলিশ প্রশাসন মহোদয় এবং বিভিন্ন প্রশাসনের সাথে আমরা সাধারণ জনগণ আছি, যাতে বাংলাদেশে কোনো রকমের নৈরাজ্য সৃষ্টি না করতে পারে। গত 16 বছরে 17 বছরে এই দেশের অবস্থা কী হয়েছে, তো এখন যেটা হচ্ছে যে এদেশের মানুষ সবাই জানে যে ওনার যা নেতাকর্মী ছিল তাদেরকে রেখে উনি পালিয়ে গিয়েছেন এবং ওনার সাথে অনেক নেতাকর্মী নিয়ে উনি এদেশ থেকে ভেগে গিয়েছেন। এখন ওখানে বসে উনি ষড়যন্ত্র করছেন। এদেশের যারা আওয়ামী লীগের আছে তাদেরকে আমি বলবো যে আপনারা এই ষড়যন্ত্রে কখনো পা দিয়েন না, কারণ উনি ওখান থেকে ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে উনি মেসেজ দিচ্ছে, আপনারা মাঠে নামছেন। আপনি বলছিলেন যে আগুনে পোড়ার কথা, এই যে আগুনে পুড়ে যাচ্ছে, বাসগুলো পুড়ে যাচ্ছে, এটা কাম্য নয়, আমরা কেউ এটাকে সমর্থন করি না। কিন্তু এই যে দুষ্কৃত যারা, তাদেরকে আইনের আশ্রয় আনা হোক। আর উনি দেখেছেন যে বিহঙ্গ পরিবহন থেকে আওয়ামী লীগের আমলে ওনাদের যত পরিবহন ছিল প্রত্যেকটা পরিবহনেই কীভাবে আগুন দেওয়া হয়েছিল ষড়যন্ত্র করে, তো সেই ষড়যন্ত্র থেকে আওয়ামী লীগ এখনও সরে আসেনি। তা আমরা বলি যেটা, যে সাধারণ যারা আওয়ামী লীগ আছে এদেশে, তারা কোনো অন্যায়ের সাথে জড়িত না, কিন্তু তারপরেও তারা এখন বিপদগ্রস্ত হচ্ছে, তারা অ্যারেস্ট হচ্ছে। তো এই জন্য আমরা বলবো যে এই যে চক্রান্ত, যে পালাই গিয়েছে, এই পালনের যে নেত্রী, তার কথায় আপনারা কেউ মাঠে আসবেন। এবং আজকে আপনারা ঢাকার চিত্র দেখেন, লকডাউন হচ্ছে আগামীকালকে, আজকে ঢাকা শহর অনেক ফাঁকা, যারা আপনারা নিজেরা দেখতেছেন। তো আগামীকালের লকডাউনের জন্য ভীত বা সম্পৃক্ত হওয়ার কিছু নেই, কারণ এই লকডাউনে কিছুই হবে না এবং কেউ মাঠে আসবে না, এবং যদি আসে তাহলে আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ। প্রিয় দেশবাসী, জেগেছে জনতা, জেগেছে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। আপনারা জানেন আগামীকাল 13ই নভেম্বর ইতিহাসের সর্বনিকৃষ্ট সাইকোপ্যাথ খুনি হাসিনা দিল্লির সিংহাসন থেকে যে লকডাউনের ঘোষণা দিয়েছে, সমগ্র বাংলার মুক্তিকামী জনতা এই লকডাউনকে কিনা পরে প্রত্যাখ্যান করেছে। আপনারা জানেন 5 আগস্টে খুনি হাসিনা রাজধানী ঢাকা থেকে সমগ্র বাংলাদেশের প্রতিটি রাজপথকে ছাত্র জনতার লাশের স্তূপ বানিয়ে, বাগড়া বানিয়ে দিল্লিতে পালিয়ে গেছে শেখ পরিবারকে সাথে নিয়ে। আজকে শেখ হাসিনার লকডাউনের ঘোষণা শুনে গোড়াও হাসে। আমি বলতে চাই,
আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যারা করেন, আপনারা শেখ হাসিনাকে নেতৃত্ব থেকে মাইনাস করুন, তারপরে আপনারা রাজনীতি করতে পারবেন কি পারবেন না এদেশের জনগণ সিদ্ধান্ত নেবে। আমি বলতে চাই, সমগ্র বাংলাদেশে আজকে আগুন সন্ত্রাসের একটা অবহেলা দেখা যাচ্ছে। এর কারণ হচ্ছে শেখ হাসিনা এবং শেখ পরিবার, তারা কোটি কোটি টাকা এই দেশ থেকে দুর্নীতির মাধ্যমে লোপাট করে বিভিন্ন বারাটে সন্ত্রাসীকে টাকায় কিনে তারা সুরাগুপ্তভাবে আগুন সন্ত্রাস সৃষ্টি করে জনগণের ভিতরে একটি আতঙ্ক বিরাজ করছে। ইনশাআল্লাহ আগামীকাল 13ই নভেম্বর ঢাকার প্রতিটি অলি গলি থাকবে ছাত্র জনতার দখলে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। শেখ হাসিনার শেষ ফ্যাসিজমের শিকড় এই বাংলার জমিন থেকে আমরা জনগণ চিরতরে উৎখাত করবো বলে বিশ্বাস করি সাধারণ জনগণ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন শেখ হাসিনার হাতে রক্তের দাগ, শেখ হাসিনার হাতে এদেশের গণতন্ত্র হত্যা হয়েছে। শেখ হাসিনা গণতন্ত্রের মুখোশ পরে বাংলাদেশকে স্বৈরাচারের সিংহাসন বানিয়ে ফেলেছিল। তাই আমি সমগ্র বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বলবি, শেখ হাসিনাকে ঘৃণা করা আমাদের ইমানি দায়িত্ব। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।